একটা প্রশ্ন আমি অডিয়েন্সের কাছে ছুড়ে যেতে চাই, আপনি একটি প্রাণীর নাম বলতে পারবেন যে প্রাণীর বাচ্চারা ওয়েট করে যে আম্মু তাড়াতাড়ি রান্না করো, ক্ষুধা লাগছে? আমার একজন পার্টিসিপেন্ট, তিনি বগুড়াতে আমরা ওরিয়েন্টেশনে গেলাম, এই যে হার্ট কেয়ার ওরিয়েন্টেশন, তিনি পার্টিসিপেট করছেন সিরাজগঞ্জ থেকে। তিনি ওই প্রোগ্রাম শেষে তিনি বলছিলেন যে তিনি ভিডিও দেখে তার ডায়াবেটিস, সিরাজগঞ্জের যত পদ্ধতি আছে চিকিৎসার মডার্ন সব কি তিনি নিয়েছেন। তিনি বলছে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি ট্যাবলেট এবং ইনসুলিন দুটোই নিতাম। এরপর তিনি শুরু করলেন, আমার স্টাইলটা অনেকে একটু কঠিন মনে করেন, বাট ইট ইজ সো ইফেক্টিভ। তিনি তো তার দেয়ালি ফিট থেকে গেছে, তার কাছে কিন্তু কঠিন মনে হয় নাই। তিনি সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি খেতেন, তারপরে খেতেন তিনি 1 গ্লাস কুসুম গরম পানিতে হালকা লেবু, তারপরে সাইট্রাস ফল। বিকজ এখন বলা হচ্ছে যে সাইট্রাস ফল, বিশেষ করে কমলা, মাল্টা, জাম্বুরা, এগুলো এই ব্লাড সুগার নিয়ন্ত্রণে এবং ডায়াবেটিসের রিকভারিতে সাহায্য করে। দেন সপ্তাহে 4 দিন বাদাম, বীজ, বিন এবং অঙ্কুরিত ডাল, এতগুলো। ওই দিন আর ভাত রুটি খাবেন না। আর 3 দিন রেখেছি এই কারণে, না হলে তার মনটা খারাপ লাগবে। বাকি 3 দিন হয় তিনি লাল চালের ভাত 1 কাপ অথবা লাল আটা রুটি 1টা, সাথে একটা ডিম থাকবে। ওখানেও অঙ্কুরিত ছোলার সাথে একটা ডিম থাকতে পারে, এখানেও একটা ডিম থাকবে, সবজি থাকবে, একটু ছোলার ডাল থাকতে পারে। এক্সিলেন্ট মিক্স সবজি, এবং এটা হচ্ছে আদা সেদ্ধ। 11টার সময় এসে 1 গ্লাস গ্রিন জুস খাবে, সব জীবন্ত খাবার হচ্ছে। টক দই তিনি খেতে পারেন শুধু ওই ইয়ার সাথেও, এটাও জীবন্ত খাবার। দুপুরে খাবেন 1 বাটি সালাদ, এটা জীবন্ত খাবার। এবং এরপরে তিনি লাল চালের 1 কাপ ভাত, সাথে পর্যাপ্ত সবজি, ভর্তা। এবং রান্নার ক্ষেত্রে আপনি দেখেন একটি জিনিস, ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। আমরা মনে করি যে প্রকৃতি হচ্ছে ওপেন বুক, খোলা পুস্তক, এখান থেকে অনেক কিছু শেখার আছে। একটা প্রশ্ন আমি অডিয়েন্সের কাছে ছুড়ে যেতে চাই, আপনি একটি প্রাণীর নাম বলতে পারবেন যে প্রাণীর বাচ্চারা ওয়েট করে যে আম্মু তাড়াতাড়ি রান্না করো, ক্ষুধা লাগছে? দেখেন, দে আর ইটিং, দে আর গেটিং জীবন্ত খাবার। আর একমাত্র মানুষ যে খাবারকে সে রান্না করে খায়, মডিফাই করে খায় তার ফর্ম। আমরা যে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যত বেশি রান্না করে খায়, যত বেশি কালা করে খায়, যত বেশি ভুনা করে খায়, সেই এলাকার সেই পরিবারের মানুষ তত অসুস্থ। আমি একটা পরিবারকে চিনি, 8 ভাই বোন, 7 জনেরই ডায়াবেটিস। বিকজ ওই পরিবারে ভুনা খাবার হচ্ছে জনপ্রিয়। কোনো প্রাণীর দেখেন আইসিইউ শিশুর প্রয়োজন হয় না। কেন? হিপোক্রেটিস, তিনি প্রাচীন গ্রিসের চিকিৎসক ছিলেন, আজ থেকে 2500 বছর আগে। তিনি অত্যন্ত মূল্যবান একটা কথা বলে গেছিলেন। তিনি বলেছিলেন, লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড। যে তোমাকে এমনভাবে খাবার সিলেক্ট করতে হবে, খেতে হবে যেন ওষুধ হিসেবে কাজ করে। ঠিক তার 2500 বছর পরে আমেরিকার একজন চিকিৎসক মিস্টার ডক্টর ডন কলবার্ট, তার একটা বই আছে, লেট ফুড বি ইয়োর মেডিসিন। উনি বলে গেছেন লেট ফুড বি দাই মেডিসিন, দাই মানে হচ্ছে ইয়োর। আর এখনকার বইয়ের নাম হচ্ছে লেট ফুড বি ইয়োর মেডিসিন। এবং এই বইয়ের প্রচ্ছদে দেওয়া হয়েছে ফল, মূল, শাকসবজি, তরিতরকারি, বাদাম, বীজ, এগুলো। তো আমি এটুকু বলতে পারি যে কেউ যখন প্রতিদিন প্রতি কেজিতে 10 গ্রাম করে ফল খাবেন, প্রতি কেজিতে 5 গ্রাম করে সালাদ খাবেন, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত ডাল, বাদাম, বীজ খাবেন, ওর সাথে তিনি প্রতিদিন 1 টুকরো আদা, 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন, কাঁচা হলুদ 1 টুকরো 1 ইঞ্চি সমান, কিছু কালো জিরা, তারপর পেঁয়াজ খেতে পারেন। এটাও কিন্তু প্রোবায়োটিক ফুড। আমি শুধু এইটুকু বলবো, বিতর্ক করার দরকার নাই। আপনি একটা ডিম খান, কোনো সমস্যা নাই। আপনি মাছ খান, সমস্যা নাই। খালি এইভাবে খেয়ে যান। আপনি আপনার শরীর বলে দিবে, আপনার টেস্ট বলে দিবে যে হোয়াট ইজ দ্য চেঞ্জ।